হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই অচিন পাখি। বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি পনির। বন্ধুরা, তার জন্য পনির নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, ওর মধ্যে একটু অল্প করে আদাও দিতে হবে। আদাটাও এবার দিয়ে দেব। এই যে আদা দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব। পনির যেহেতু নরম, তাই হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে মাখিয়ে নিলাম। এবার তেলটা গরম করে নিচ্ছি খুব ভালো করে। এবার একটা একটা করে পনিরও দিয়ে দিলাম। পনির একসাথে দিলে ভেঙে যেতে পারে, তাই একটা একটা করে দিয়ে দিচ্ছি, কারণ পনির তো খুব নরম। এবারে পনিরগুলোকে হালকা হালকা করে উল্টিয়ে দিচ্ছি। পনির বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে নেব। এই যে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, নাহলে একদিকটা পুড়ে যেতে পারে। এবার পনিরটাকে একটা বাটির মধ্যে জল নিয়েছি, তার মধ্যে তুলে নিচ্ছি, নাহলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে, তখন আর অত খেতে ভালো লাগবে না। এবারে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি সব তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে পর এবার দিচ্ছি টমেটো সস। টমেটো সস বেশি করে দিলে খুব সুন্দর স্বাদ আসে, তার জন্য টমেটো সস বেশি করে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর সয়া সস, ভিনিগার এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার নেওয়ার পর পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু ফুটতে দিয়েছি, কারণ একটু সেদ্ধ হলে হবে না। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো, কারণ খুব সুন্দর টেস্ট আসবে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই রেসিপিটা বানালাম, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।